হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 27 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 26 আমরা কমপ্লিট করে ফেলেছি, আজকে আমরা করব 27। আর অনুশীলনী 26 যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লাস 26 এই অনুশীলনী 26টা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আজকে শুরু করব 27। তো দেখো, 1-এর দাগ আর 2-এর দাগের কিছু অঙ্ক আছে, 3-এর দাগেরগুলো নেক্সট ক্লাসে করব, কিন্তু আজকে 1-এর দাগ আর 2-এর দাগের কিছু অঙ্ক আমরা করব। তো এখানের অঙ্কগুলো খুবই সোজা। তো প্রথমে হচ্ছে প্রসেসটা বুঝে নাও, সূত্রটা বুঝে নাও, ফর্মুলা বুঝে নাও, যাই বলো না কেন, সেগুলো বুঝে যদি একবার নাও তাহলে সমস্ত অঙ্কগুলো খুব সোজা লাগবে, ঠিক আছে? তো আমি আগের ক্লাসে প্রথমের ক্লাসে যখন অনুশীলনী 26টা স্টার্ট করি তখন আমরা গুণনীয়ক কী, গুণিতক কী, ঠিক আছে, যখন লসাগু স্টার্ট করি প্রথম একদম ফার্স্ট ক্লাস যেটা ছিল সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে গুণনীয়ক জিনিসটা কী, গুণিতক জিনিসটা কী, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখোনি ওই ক্লাসটা অবশ্যই একবার দেখে এসো, না হলে এই ক্লাসটা আজকের ক্লাসটা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, যে নিম্নলিখিত প্রত্যেক জোড়া ভগ্নাংশের 6টি করে গুণনীয়ক লিখতে বলেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কয়ের অঙ্কটা করে 4-এর 5 এবং 7-এর 10, ঠিক আছে? দুটো জোড়া দেওয়া আছে, এই 2 জোড়া ভগ্নাংশের 6টা করে গুণনীয়ক লিখতে হবে। তো এটা তো ভগ্নাংশের গুণনীয়ক, আমরা তো গুণনীয়ক বার করা শিখেছি কি এমনি পূর্ণ সংখ্যার, এখানে দিয়ে দিয়েছে ভগ্নাংশ সংখ্যার। তো এরকম ভগ্নাংশের গুণনীয়ক কীভাবে বার করতে হবে সেটারও একটা তোমাদের সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, সূত্রর সাহায্যেই আমরা কিন্তু নির্ণয় করব ভগ্নাংশের গুণনীয়ক। দেখো, ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করার সূত্রটা কি? ভগ্নাংশের গুণনীয়ক বের করার যে সূত্রটা, সেই সূত্রটা হলো কি? দেখো, যেটা বার করতে দেয়, যেমন হচ্ছে আমরা লসাগু করেছি ভগ্নাংশের, গসাগু করেছি ভগ্নাংশের, তেমনই যেটা আমাকে বার করতে দেবে, আমাকে এখানে কী বার করতে দিয়েছে? গুণনীয়ক বার করতে। তাহলে হচ্ছে কি, লবের গুণিতক, যে লব থাকবে সেই লবের কি করব? লবের আমরা কি বার করব? লবের গুণনীয়ক বার করব। বুঝতে পারলে? লবের কি বার করব? গুণনীয়ক বার করব। আর হরের কি করব? উল্টো কাজ, হরের গুণিতক বার করব, ঠিক আছে? তাহলে লবের গুণিতক বাই লবের গুণনীয়ক বাই হরের গুণিতক যেটা পাবো, যে ভগ্নাংশটা পাবো, সেই ভগ্নাংশটাই হবে কি? ওই ভগ্নাংশটার গুণনীয়ক, ঠিক আছে? চলো উদাহরণ একটু প্র্যাকটিস করলে, একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো প্রথমে আসছি, তোমাদের বইয়েতে যে প্রথমের যেটা দেওয়া আছে, জোটটা কী দেওয়া আছে? প্রথমে কয়েকটা দেওয়া আছে 4-এর 5, প্রথমের যে ভগ্নাংশটা দেওয়া আছে 4-এর 5, কয়েকটা কী দেওয়া আছে? 4-এর 5 দেওয়া আছে। তো এই ভগ্নাংশের লবকে উপরে যে থাকে তাকে বলা হয় লব, আচ্ছা এটা লব, আর হরকে এটা হচ্ছে তোমাদের হর, ঠিক আছে? তাহলে প্রথম কি করব, যে লবটা দেওয়া আছে এই লবটার কী বার করতে হবে? গুণনীয়ক বার করতে হবে, ঠিক আছে? চলো তাহলে 4-এর কী বার করব? গুণনীয়ক লিখব, গুণনীয়ক, ঠিক আছে? তো 4-এর গুণনীয়ক কী হবে? 4কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 4 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? স্যার 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, আর 4 নিজেকে বিভাজ্য হয়। তাহলে 4-এর গুণনীয়ক কোনগুলো পেলাম? 1, 2 আর 4, ঠিক আছে? তো একইভাবে এবার কী করব? হরের কী বার করতে বলেছে? সূত্রতে আমার দেখো গুণিতক বার করতে বলেছে। তাহলে কী লিখবো? যে 5-এর গুণিতক। তো কত হবে গুণিতক? 5-এর গুণিতক, গুণিতক গুণ করে পাই যেগুলো, 5-এর সাথে গুণ করে যেগুলো পাওয়া যায় সেগুলো 5-এর গুণিতক। তাহলে 5-এর সাথে গুণ করে 5-এর নামটাই আসে, 5 আসে, 5 2 10 আছে, 5 3 15 আসে, 5 4 20 আসে, 5 5 25 আসে, এইভাবে, ঠিক আছে? অসংখ্য আমরা গুণিতক লিখতে পারি, ঠিক আছে? কারণ গুণিতকের সংখ্যা আমরা কি জানি? অসংখ্য হয়, আর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট হয়, ঠিক আছে? তো তাহলে এই যে জিনিসগুলো পেলাম, এই জিনিসগুলো পাওয়ার পর এবার আমাকে লিখতে হবে 4/5, এই ভগ্নাংশটার গুণনীয়ক। কীভাবে লিখবে? দেখো এইভাবে, দেখো 4/5 এর
নিয়ক হলো কীভাবে লিখবে? উপর থেকে একটা নাও, 1-এর 5, ঠিক আছে। আচ্ছা আবার একবার লিখছি, একটাকে ফিক্সড রেখে দিচ্ছি, ঠিক আছে। 1-এর 10 নিতে পারি আমি, আবার নিতে পারি 1-এর 15 নিতে পারি, ঠিক আছে। আবার 1-এর 20 নিতে পারি, ঠিক আছে। এইভাবে নিতে পারো তুমি। আচ্ছা আবার কীভাবে নিতে পারো তুমি? 1-এর 5 নিয়েছো একবার যেহেতু, তাহলে 2-এর 10 নিতে পারো, 2-এর 10 নিতে পারো, 2-এর এই 5কেও নিতে পারো, 2-এর 5 নিতে পারো, 2-এর 15 নিতে পারো, 2-এর 15 নিতে পারো, ঠিক আছে। 2-এর 20ও নিতে পারো, 2-এর 20, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা গুণনীয়ক থাকবে লবের, একটা গুণিতক থাকবে, ঠিক আছে। যা খুশি নিতে পারো, 4টাকেও নিতে পারো, 4 দিয়েও করতে পারো। তাহলে 4-এর 5 নিতে পারি আমি, 4-এর 10 নিতে পারি আমি, 4-এর 15 নিতে পারি আমি, ঠিক আছে। অসংখ্য আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। তো এবার দেখো যে জিনিসটা আমাকে করতে হবে আর একটা কাজ, যে কি যেগুলো কাটাকুটি করা যাবে, মানে যেগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে সেগুলোকে আমরা কেটে ছোটো করে দিতে পারি। যেমন হচ্ছে কোথায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করে, এইখানে দেখো 2-1-কে 2, 2-5-এ 10, তাহলে 1-এর 5 হয়ে গেল এটা। আচ্ছা এইখানে দেখো 2-1-কে 2, 10-এ 20, 1-এর 10 হয়ে গেল। যেগুলো কাটাকুটি যাবে আর কি সেগুলো করে দিতে হবে। যেমন এইটাই যাবে, দেখো 2-2-এ 4, 2-5-এ 10, ঠিক আছে। এইভাবে তাহলে 4-এর 5-এর আমরা অনেকগুলো গুণিতক আমরা লিখে ফেললাম। আমাদেরকে কতগুলো লিখতে বলেছিল এখানে, যে প্রত্যেকটা জোড়ার ভগ্নাংশে 6টি করে গুণনীয়ক লিখতে বলেছে, আমরা অনেকগুলো লিখে ফেলেছি, ঠিক আছে। আরও তোমরা লিখতে পারো এখান থেকে যেটা খুশি। তো এইভাবে কিন্তু কোনো ভগ্নাংশের গুণনীয়ক আমরা সহজে লিখতে পারবো, ঠিক আছে। এইভাবে দেখে নাও আমরা। তো পরের যে ভগ্নাংশ যেটা আছে সেটারও বার করে ফেলবো একইভাবে। তাহলে এটা মুছলাম। পরের যে ভগ্নাংশটা আছে দেখো কত দেওয়া আছে জানো? পরের ভগ্নাংশটা দেওয়া আছে তোমার 7-এর 10। চলো 7-এর 10-এর করবো এবার। উপরে 7, নিচে 10, ঠিক আছে। তাহলে এটা তোমার হচ্ছে 7টা হচ্ছে লব আর 10টা হচ্ছে তোমার হর। তাহলে লবের কী করতে হয়? গুণনীয়ক বার করতে। তাহলে 7-এর গুণনীয়ক কী মানে 7কে কী দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়েই যায় না। 10-এর কী বার করতে হবে? গুণিতক লিখতে হবে। 10-এর কী লিখতে হবে? গুণিতক। 10-1-কে 10, 10-2-এ 20, 3-10-এ 30, 4-10-এ 40, ঠিক আছে। এইভাবে চলবে। তাহলে এবার হচ্ছে কি ভগ্নাংশটা লিখবে 7-এর 10 এর গুণনীয়কগুলি হলো কী হবে? 1-এর 10 নিতে পারো, 1-এর 20 নিতে পারো, 1-এর 30 নিতে পারো, এইভাবে। আবার কি নিতে পারো? 7-এর 10 নিতে পারো, 7-এর 20 নিতে পারো, 7-এর 30 নিতে পারো, 7-এর 40 নিতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু আরও লিখতে পারো এইভাবে, ঠিক আছে। হয়ে গেল। দেখো কত সোজা, ভগ্নাংশের গুণনীয়ক বার করা একদম সোজা, একেবারে সোজা, ঠিক আছে। তাহলে স্যার কোনো ভগ্নাংশে যদি গুণনীয়ক বার করতে দেয় তাহলে আমরা কিন্তু এইভাবে বার করতে পারবো। আর যদি গুণিতক বার করতে দেয় তাহলে কী করে বার করব? দেখো তোমাদের আগের পাতায় দেখো এই সূত্র দুটো লেখা আছে, একটু তোমরা এখানে দাগিয়ে নাও। আচ্ছা তোমাদের এটা হচ্ছে পাতা নম্বর 66, পাতা নম্বর 66 পাতায় আছে। দেখো যে কোনো ভগ্নাংশের গুণনীয়ক, যে লবের গুণনীয়ক বাই হরের কোনো গুণিতক, হরের যে কোনো গুণিতক নিতে পারো, ঠিক আছে। হরের কোনো গুণিতক নিতে পারো। আচ্ছা এবার দেখো কোনো ভগ্নাংশের গুণিতক বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে কি লবের কোনো গুণিতক নিতে হবে আর হরের কোনো গুণনীয়ক নিতে হবে। মানে ঠিক উল্টো কাজ করবে, উল্টোভাবে মানে এটা মনে থাকলে ওটা মনে থাকবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি সূত্রটা, আর একবার লিখে দিচ্ছি, এটা মুছছি। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, করতে বলেনি, যাই হোক। ভগ্নাংশের গুণিতক কীভাবে লিখবে? গুণিতক দেখো, তাহলে যেটা বার করতে দেয় সেটা উপরে লিখবে। তাহলে লবের গুণিতক লিখবে, যে লবের কোনো গুণিতক নেবে, লবের কোনো গুণিতক নিলাম। আর হরের কি লিখব? গুণনীয়ক, হরের কোনো গুণনীয়ক, ওকে। গুণনীয়ক বোঝা গেল। তাহলে হরের কোনো আমরা গুণনীয়ক লিখলাম। এর পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই?
তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে তোমাকে যদি আমি একটা ভগ্নাংশ দিই, যেমন আমি প্রথমে যে ভগ্নাংশটা করলাম সেটারও ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা করতে পারবো। মানে প্রথমে কি করবে, ওর মানে যে লবটা দেওয়া থাকবে সেই লবের গুণিতক কয়েকটা বার করে নেবে, গুণিতক অসংখ্য হয়, তোমরা কয়েকটা বার করে নেবে। হর যেটা দেওয়া থাকবে তার গুণনীয়কগুলো লিখে দেবে, দিয়ে হচ্ছে ওটা বাই ওটা করে দেবে, ওটা বাই ওটা করবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। তো এবার আসি আমরা, সাতাশ কোথায় গেল, এবার আসবো এবার দেখো অনেকের এই যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ নিয়ে সমস্যা নেই, কিন্তু চয়ের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো চয়ের অঙ্কটা একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, ওটা আমি করে দেখাচ্ছি। চয়ের প্রথমে দেখো যেটা দেওয়া আছে একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে করে দেখাই, নাহলে এই ব্যাপারটা তোমরা বলবে স্যার মিশ্র ভগ্নাংশ দিয়ে একটা করে দেখালেন না। ঠিক আছে, আমি মিশ্র ভগ্নাংশ দিয়ে একটা করে দেখাচ্ছি। চয়ের যে অঙ্কটা আছে দেখাও ভালো করে, চয়ের অঙ্কটা কত দেওয়া আছে, প্রথমের যে ভগ্নাংশটা দেওয়া আছে 1/5/6। ঠিক আছে, 1/5/6 আমার দেওয়া আছে, এটা 1/5/6। তো প্রথমে হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো। কী করতে হবে, 1-এর সঙ্গে 6 গুণ, 5-এর সঙ্গে যোগ, 6-1-6 আর 5-এ কত হয় 11/6। এটা নিশ্চয়ই তোমরা করতে জানো। ঠিক আছে, যদি নাও জেনে থাকো একবার দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। 1/5/6 কী করতে হয়, 6 যেটা থাকে নিচে লিখতে হয়, এই 6টাকে আবার লিখবো, পাশে যেটা থাকে গুণ করব, যোগ দিয়ে 5টাকে উপরে লিখবো। তাহলে কত হচ্ছে, 6-1-6 যোগ 5, নিচে আবার 6 থাকলো, 6 আর 5-এ হচ্ছে 11, আর নিচে হয়ে গেল 6। এইভাবে। ঠিক আছে, বোঝা গেল কীভাবে করতে হয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব সোজা ব্যাপার। আচ্ছা চলো, এবার যেই যে ভগ্নাংশটা পেলাম এর কি করতে হবে, গুণনীয়ক লিখতে হবে। তো কীভাবে লিখব, এটা তোমার হচ্ছে লব, এটা তোমার হচ্ছে হর, তাহলে লবের গুণনীয়ক লিখতে হবে, তাহলে 11-র গুণনীয়কগুলো লিখতে হবে, 11-এর গুণনীয়ক। আচ্ছা 11-র গুণনীয়ক কী কী, মানে 11কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায় আর 11 দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে কিন্তু 11কে ভাগ করা যায় না। আচ্ছা তাহলে 6-এর কী লিখব, গুণিতক লিখব, 6-এর গুণিতক, মানে 6-এর নামতে যেগুলো আছে, 6-1-6, 6-2-12, 6-3-18, তাই তো, 6-4-24। ঠিক আছে, এইভাবে। তাহলে এই যে পেলাম যেগুলো, এবার হচ্ছে আমরা কি লিখব, যে এই ভগ্নাংশটা করতে এই 6-এর 11 থেকে 6-এর 11 মানেই তো 1/5/6, তাহলে লিখবো উত্তর লেখার সময় এটাই লিখবে। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশটা দেওয়া আছে 1/5/6 এর গুণনীয়কগুলি হলো কী হবে, 1-এর 6 নিতে পারো, 1-এর 12 নিতে পারো, আবার নিতে পারো 11/6, 11/12। ঠিক আছে, আবার নিতে পারো 11/18। ঠিক আছে, 11/24। ঠিক আছে, অনেক নিতে পারো, যেইভাবে যেগুলো আছে এইভাবে নিতে পারো। ঠিক আছে, বোঝা যাচ্ছে কীভাবে করতে হলো। তাহলে একটা মিশ্র ভগ্নাংশেরও কিন্তু আমাদের প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তাহলে এই গেল হচ্ছে ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয়। তো এরপরে আসবো আমরা 2-এর দাগের অঙ্কে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে। আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করব কিসের, ভগ্নাংশের। তো এর ক্ষেত্রে নিয়মটা কি, ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করার নিয়ম কি, এরও একটা নিয়ম আছে, একটু মনে রাখো। ভগ্নাংশের, দেখো ভালো করে বুঝবে, যখন কিছু ভগ্নাংশ দেয়া থাকবে, যখন ভগ্নাংশ দেয়া থাকবে, ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক কীভাবে নির্ণয় করবে, দেখো তো লবগুলোর কি করবে, সাধারণ গুণনীয়ক নিয়ে নেবে। যে ভগ্নাংশগুলো দেয়া থাকবে সেই ভগ্নাংশের লবগুলোর সাধারণ গুণনীয়কটা নেবে উপরে। তাহলে লবগুলির কি লিখব, লবগুলির সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, লবগুলোর সাধারণ গুণনীয়ক বাই হরগুলি সাধারণ গুণিতক। ঠিক আছে, হরগুলির সাধারণ গুণিতক নিতে হবে, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। চলো, তোমাদের যে প্রথমের যে অঙ্কটি দেওয়া আছে আমি সেটা করছি না, তোমাদের ক্ষয়ের দাগের অঙ্কটা আমি করছি। প্রথমের অঙ্কটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে,
সেটাকে প্রথমে হচ্ছে কী করতে হবে, ভাঙতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে ক্ষয়েরটা দেখাই। ক্ষয়েরটা একটু সোজা সোজা মানে সবগুলি সোজা, কিন্তু এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তো সেই জন্য আমি আগে এটা করছি না, আগে ক্ষয়েরটা করছি। ঠিক আছে, চলো ক্ষয়েরটা করা যাক। তো ক্ষয়েরটা দেওয়া আছে 5/8, আর ভগ্নাংশ দেওয়া আছে 35, উপরে 35, নিচে হচ্ছে 24। আচ্ছা আর কত দেওয়া আছে, 25/32, 25/32। তো এই তিনটে ভগ্নাংশ দেওয়া আছে, এদের হচ্ছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো কীভাবে করবো, আমার নিয়ম আমি লিখে দিয়েছি দেখো, যে লবগুলির সাধারণ গুণনীয়ক বার করতে হবে। লব কে কে আছে এখানে, 5 আছে, 35 আছে, 25 আছে। তাহলে তিনটে সাধারণ গুণনীয়ক আমাকে লিখতে হবে। তাহলে লিখবো 5, 35 আর 25 এদের সাধারণ গুণনীয়ক হলো এদের সাধারণ গুণনীয়ক মানে কি, মানে এই তিনটে কি এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তিনটেকে 1 দিয়ে ভাগ করা যাবে, স্যার 1 লিখলাম। 5 দিয়ে 3 জনকে ভাগ করা যাবে, দেখো আর কিছু দিয়ে যাচ্ছে না। 5 দিয়ে 3টেকে 7 দিয়ে যাবে না, কিছু দিয়ে যাচ্ছে না। 1 আর 5 হচ্ছে এদের সাধারণ গুণনীয়ক। আচ্ছা এবার হচ্ছে হরগুলো যেগুলো আছে তাদের সাধারণ গুণিতক লিখতে হবে। তাহলে 8, 24 আর 32 হচ্ছে কি সাধারণ গুণিতক লিখতে হবে। এবার দেখো এইখানটা একটু বুঝে না ভালো করে। তো এটা আমরা দুটোভাবে করতে পারি, সাধারণ যে গুণিতকগুলো আছে দুটোভাবে নির্ণয় করতে পারি। এক হচ্ছে এখানে 8-এর নামটা লিখবো, তারপরে এখানে 24-এর নামটা লিখবো, তারপরে এখানে হচ্ছে 32-এর নামটা লিখবো, তাই তো? সেগুলোই তো এদের গুণিতক, মানে 8-এর নামটা যেগুলো আছে সেগুলো 8-এর গুণিতক, 24-এর নামটা যেগুলো আছে 24-এর, 32-এর নামটা যেগুলো আছে 32-এর গুণিতক। তারপর কি করব, এরও আছে মিল আছে, এরও তিনজনের সেম জিনিস আছে, সেইগুলো হচ্ছে এদের সাধারণ গুণিতক হবে। তো এইভাবে যদি আমরা করি কাজটা, একটা লং প্রসেস হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে আমাদের এটা করতে গিয়ে, ঠিক আছে? তো সেই জন্য আমরা একটা শর্টকাটে বা একটু সোজা পদ্ধতিতে কিভাবে করব দেখো। তার জন্য করতে গেলে আমাকে কি করতে হবে, যে হরগুলো দেওয়া আছে আমার তো বার করতে হবে কি, 8, 24 আর 32 এদের সাধারণ গুণিতক, তাই তো? এটা বার করতে হবে। তো তার জন্য কি করব, আমরা প্রথমে এই তিনটে লসাগু নিয়ে নেব। কী করব, লসাগু করব। 8কে 24 আর 32, দেখো ভালো করে লসাগু নিলে কত হচ্ছে, 2 দিয়ে যাবে সব কটাকে, 2 4 8, 2 12 24, 2 16 32। আচ্ছা এবার কত দিয়ে যাবে, 2 দিয়ে, 2 2 4, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 1কে 2, 2 3 6, 2 4 8, আর যাচ্ছে না। তাহলে কত হচ্ছে, তাহলে এদের লসাগু, এই তিনটে লসাগু সবগুলোকে গুণ করে দাও। তাহলে 2 গুণ 2 গুণ 2, 3টে 2 পেয়েছি এখানে, এখানে একটা 3 পেয়েছি আর একটা 4 পেয়েছি। তাহলে গুণ করে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 3 8 24, 24-এর সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে, 24 গুণ 4, 4 4 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 96। এই যে লসাগুটা পেলাম, মানে এই তিনটের যে লসাগু পেলাম, সেই লসাগুটার প্রত্যেকটা গুণিতক কি হবে, কি এদের সাধারণ গুণিতক, মানে বুঝলে না? 96-এর গুণিতক কী কী হতে পারে, মানে 96-এর গুণিতক মানে 96-এর নামটা যেগুলো আসবে, তাহলে 96 1কে 96, তাহলে একটা 96 লিখে দাও। তারপরে কী করবো, 96 2 করে দেবো, 96 2 গুণ করবো, 6 দিয়ে 12 2, হাতে থাকে 1, 9 2 18 1 19, তাহলে 192, 192। আচ্ছা এবার 3 দিয়ে করে দাও, 96 3 কত, 3 6 18 8, হাতে থাকে 1, 3 9 27 আর 1 28, 288, তাহলে 288। ঠিক আছে, দেখো তোমরা এত নামতা লিখতে গেলে এইগুলো কত পর্যন্ত নামতা লিখতে হবে দেখো, সব ঝামেলার কাজ, অনেকটা ঝামেলা হয়ে যেত। তাহলে এইভাবে লসাগু নিয়ে লসাগুটার যদি আমরা গুণিতকগুলো লিখে নিই, তাহলে সেই গুণিতকগুলি হচ্ছে এই প্রত্যেকটার সাধারণ কী হয়ে যাবে, গুণিতক হয়ে যাবে। মানে প্রত্যেক, মানে 96-কেও তুমি 8 দিয়ে ভাগ করতে পারবে, 192-কেও 8 দিয়ে মিলবে, যদি 288 দেখতো সেটাকেও 8 দিয়ে মিলবে, এটাকে দিয়ে যদি করো সেম একইভাবে কিন্তু মিলে যাবে। তাহলে এইগুলো হচ্ছে এদের সাধারণ গুণিতক। আরও আছে, আরও করতে পারো, যত গুণ করবে তত পাবে, ঠিক আছে? তাহলে আমার এই পর্যন্তই থাক, 3টে নিই যথেষ্ট। তাহলে একবার গুণটা দেখে নিই, 3 6 18 8, হাতে থাকে 1, 3 9 27 8, ঠিক আছে একদম, ঠিক আছে। এইভাবে কিন্তু এই প্রসেসটা তোমরা ফলো করলে তোমাদের অত খাটতে হবে না এবং সময়টাও অনেক বেঁচে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু এটা করতে হবে, এটা মুছলাম।
আচ্ছা এবার দেখো এবার হচ্ছে আমরা লিখবো কি এইভাবে, যে 5-এর 8 কমা 35/24 কমা 25/32 এদের সাধারণ গুণনীয়ক হলো কত হবে? ঠিক একইভাবে করছিলাম, 1/96 লিখবে একবার, 1/192 লিখবে একবার, 1/288 লিখবে একবার। আচ্ছা 5/96 লিখতে পারো, 5/192 লিখতে পারো, 5/288 লিখতে পারো, ঠিক আছে, এইভাবে লিখতে পারো। বোঝা গেল? এইভাবে কিন্তু সাধারণ গুণনীয়কগুলোকে ভগ্নাংশে নির্ণয় করতে হয়। দেখে নাও ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে এটাকে সলভ করতে হবে। তো এবারে আসবো, দেখো আরেকটা অঙ্ক, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা অঙ্ক যদি আমরা করি এখান থেকে, সেম একই জন্য আমি চয়ের অঙ্কটা দেখাচ্ছি, কয়ের অঙ্কটা নিজেরা করবে, ঠিক আছে? একই চয়ের অঙ্কটা একটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, আমি তোমাদেরকে চয়ের অঙ্কটা দেখাচ্ছি করে। তাহলে এটা মুছলাম। চয়ের অঙ্কটা দেখো, চয়ের অঙ্কটা কী দেওয়া আছে? 2×5=6, 2×5=6, তারপর দিয়ে আছে 1×8=9, 1×8=9, আর দেওয়া আছে কত? 4×1=4, 4×1=4, ঠিক আছে? তো এই তিনটে ভগ্নাংশ দেওয়া আছে, তো এদের বার করতে হবে আমাকে। তো তার আগে আমাকে কী করতে হবে? এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এইমাত্র দেখালাম যে কীভাবে প্রকাশ করতে হয়। 6×2=12, 12 আর 5 কত হয়? 17, তাহলে 17/6 হয়ে গেল এটা। 9×9, 9 আর 8 কত হচ্ছে? 9×9=18 হয় 17, এটা হচ্ছে 17, 17/9 হচ্ছে। 4×4=16 আর 1=17, তাহলে 17/4 হচ্ছে, ঠিক আছে? এই যে তিনটে ভগ্নাংশ পেয়ে গেলাম, তিনটে ভগ্নাংশ যে পেলাম, প্রথমে কী করতে হবে? যে লবগুলো দেওয়া আছে এদের সাধারণ গুণনীয়ক, তার মানে 17, 17, 17, তিনটেই 17, তাহলে এদের মানে 3টে 17 সাধারণ গুণনীয়ক কী হতে পারে? মানে 17কে 1 আর 17 দিয়েই ভাগ করা যায়। তাহলে লিখে নিচ্ছি যে 17, এদের সাধারণ গুণনীয়ক হলো, সাধারণ গুণনীয়ক কী হবে? 1 হবে আর 17 হবে, তাই তো? 1 আর 17 হচ্ছে, আর কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না এদেরকে। আচ্ছা, আর কি হতে পারে? এবার হচ্ছে হরগুলোর হচ্ছে সাধারণ গুণিতক লিখতে হবে। তাহলে হর কে আছে? 6 আছে, এখানে 9 আছে, আর এখানে 4 আছে। তাহলে 6,9,4 এদের সাধারণ গুণিতক লিখতে হবে, সাধারণ গুণিতক। আচ্ছা কত হবে? তো তার জন্য আমাকে কী করতে হবে? আমি এইমাত্র দেখালাম কি, তিনটে লসাগু নিয়ে নেবে, 6, 9 আর 4। 2 দিয়ে যাবে, প্রথমে 2 দিয়েই করছি, দেখো 2×3=6, 2 9 তো যাবে না, 9 বসে গেল, 2 দিয়ে 4, এবার 3 দিয়ে করছি, 3×1=3, 3×3=9, আর 2 বসে গেল, আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে 2×3×3×2, ঠিক আছে? ওকে, তাহলে 2×3=6, 6×9=54, 54, এবার দেখি দাঁড়াও, 3×3=9, 9×2=18, 18×2=36 হচ্ছে, তাই তো? এটাই হচ্ছে নাকি? 3×2=6, আচ্ছা 2×3 হচ্ছে 6, গুণ 3×2=6, 6×6=36 হচ্ছে, 2×3=6, 6, 6, 3, 6, 18, 18×2=36, তাহলে হচ্ছে 36। তাহলে 36-এর যে গুণিতকগুলো পাবো সেইগুলি হচ্ছে এদের সাধারণ গুণিতক হবে। তাহলে 36 হতে 1 গুণ করলে কত হয়? 36, তাহলে একবার 36 লিখবো। 36-এর সঙ্গে এবার 2 গুণ করতে হবে, 36 দিয়ে 72, তাহলে 72 লিখলাম। আরেকটা নাও, 36 3, 3, 6, 18, 8, হাতে থাকে 1, 3×9, 10, 108 হচ্ছে, 3, 6, 18, 8, হাতে থাকে 1, 3×9, 108, তাহলে 108 হচ্ছে। আরও হবে, ঠিক আছে, আমি 3টেই লিখলাম। তাহলে এই হয়ে গেল 6, 9 আর 4-এর সাধারণ গুণিতক। তাহলে এবার হচ্ছে ভগ্নাংশগুলোর কি করব? সাধারণ গুণনীয়ক লিখব। তাহলে লেখো যে 2×5=6,
কমা 1 পূর্ণ 8-এর 9, কমা 4 পূর্ণ 1-এর 4 এদের সাধারণ গুণনীয়ক হলো কত হবে? 1-এর 36 লেখো, কমা দিয়ে লেখো 1-এর 72, কমা দিয়ে 1-এর 108, ঠিক আছে। আবার কমা দিয়ে আমি লিখছি 17/36, ঠিক আছে, 17/72, ঠিক আছে, 17/108, ঠিক আছে, এইভাবে তাহলে হয়ে গেল এগুলো। ছয়ের দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, দেখে নাও ভালো, সোজা অঙ্ক, একেবারে ইজি অঙ্ক। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।